এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিলাম গো। এই যন্ত্রণার কথা বলতে যাইয়া ঈসা ইবনে মরিয়মের একটা কথা আমার বারবার মনে পড়ে যায়। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, ঈসাকে ডাকতে বলে, বাবা তুমি কই, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। বাবারা লক্ষ্য করে শুনবেন, ফল নিয়ে আসতে গেলেন সন্তান। এদিকে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের সামনে হাজির। আল্লাহু আকবার বলেন। মরিয়মকে সালাম দে আজরাইল, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম কয় আলাইকুম আসসালাম। কে? আমি মালাকুল মউত। আল্লাহু আকবার বলেন। একটু জোরে চিল্লায় বলেন, কে? মালাকুল মউত। বলে মালাকুল মউত তুমি কিসের জন্য আসছো? বলে মা গো, এখনই তোমার বিদায় নিতে হবে, কারণ দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আল্লাহর হুকুম হয়েছে আপনার বিদায় নেওয়া লাগবে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, একটু অপেক্ষা কর, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে, আসবে, ফল নিয়ে আসবে, এরপরে তুমি আমার জানটা বাইর করো, আমি দুইটা কথা বলে যেতে চাই সন্তানের লগে। আজরাইল কয়, না না মা, হুকুম হয়েছে এখনই আপনার বিদায় নিতে হবে, 2টা মিনিট 1টা মিনিট আমি দেরি করতে পারবো না। মা মরিয়ম, আজরাইল আমি মরণের ভয় করি না, আমার তুমি নিয়ে যাবো, তবে একটু দেরি করো, আমার সন্তানের সাথে একটু দুটি কথা বলার সুযোগ দাও। আজরাইল কয়, না না না, সুযোগ দেওয়া যাবে না রে। আজরাইল বলে, আজরাইল তাহলে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আজরাইল জানটা বাইর করে নিয়ে গেলেন। মা মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। সন্তান ফল নিয়ে বরে ফিরে আসলেন। এসে দেখে মা জননী শুয়ে আছে, চিন্তা করছে, মা বিশ্রাম নিতেছে, মাকে ডাক দিব না। কিছু সময় পার হয়ে যায়, চিন্তা করে মা তো প্রতিদিন যখন বাইরে থেকে ঘরে ফিরে আসি মা তো জেগে যায়, মা টের পেয়ে যায়, আজকে কেন মা জাগে না, নিশ্চিত মার কি হলো দেখি। মায়ের হাতটা ধরে দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, মা চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ঈসা নবী ডাকতে বলে, মা গো, তুমি আমার এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় দিয়ে গেলে গো মা। মা চোখের পানি ছিল, মা মা বলে কান্দে, জনম দুঃখিনী মা। মা ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ একবার আমার মারে জাগানোর সুযোগ দিয়ে দাও, আমি মায়ের সাথে দুটি কথা বলবো। হুকুম দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মা জননীকে ডাকলেন। মা ডেকে উঠানোর পর মা বলে ডাক দিলেন। মা উঠে বলেন, মাকে জিগায়, মা গো, আমি তোমার কাছে জানতে চাই, মালাকুল মউত তোমার জানটা নিয়ে গেছে, মাগো তোমার সঙ্গে আজরাইল কি ব্যবহার করেছে এটা জানতে চাই। এর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা মরিয়ম, বাবা, ও বাবা শোন রে বাবা, শোন, পৃথিবীর মধ্যে তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে, এই পৃথিবীর বুক থেকে জানটা বাইরে এসে এত কষ্ট আমার দিছে, এই মৃত্যু এত কষ্ট আমি আগে বুঝতে পারি নাই। আমার পুরোটা দেহের মধ্যে যন্ত্রণা, পুরো দেহটার মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। আর মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল কই তুমি গো? আজরাইল সামনে হাজির হয়ে গেছে। ডাকতে বলে, আজরাইল আমার মায়ের জানটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল বলে, হুজুর আপনার মা সামনে জানটা বাইর করেছি। আমি পৃথিবীর মধ্যে, আমি এত বড় দানব, জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। আর সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র
ইমানদারের রুহটা বাইর করার জন্য, কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি গো। আর যাদের বদনসিব, যাদের পৃথিবীর মধ্যে জাহান্নামীদের জানটা আমি বাইর করি, দুনিয়ার মধ্যে গুনাহগারের জানটা বাইর করি, ওই আসমান থেকে এমন একটা হুক্কার মারি গো, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়। এই কলিজাটা ফেটে যায়, কান্দে রক্ত বাইর হয়, নাকে রক্ত বাইর হয়, প্রস্রাব পায়খানা করে দেয়, অত্যন্ত কষ্ট দিয়া তার মৃত্যু হয়। একমাত্র ইমানদারের রূহটা বাইর করি আমি জমিনের মধ্যে এসে। এ মুসলমান শুনে নাও, বলে আপনার মায়ের মাথার উপরে শুধু হাত মোবারক রেখেছিলাম, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি বাইর করেছি। মামনিয়াম ডাক দে, আজরাইল কি শোনাইলা, এই মৃত্যু যদি এত কঠিন রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও আমার হাজীগঞ্জের বাবারা, এই মৌতের পেয়ালা, মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের আগে মরো, ওই মরণ কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি একাই তো। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসি। এ দুনিয়ার মুসলমান, দুই নাম্বার হলো কবর রে, এক নাম্বার মরণ। এই মরণের কথা বলতে গেলে অনেক কথা এসে যাবে গো। আমি সারা রাত ধরে যদি মরণের মেসাল দিয়ে আলোচনা করি শেষ হবে না। কারণ এই দুনিয়ার মুখ থেকে পালাইবে কোথায়? কোথাও পালানোর জায়গা নেই। আজরাইল সাল্লাম দুইবার চোখের পানি ছেড়ে কেঁদেছে রে, দুইবার কেঁদেছে। আজরাইল বলে, আল্লাহ নবী গো, আমি দুইবার কেঁদেছি দুনিয়ার মধ্যে মানুষের রূহটা বাইর করার জন্য। একবার কেঁদেছিলাম যখন ওই সাগরের মধ্যে নৌকার মধ্যে নৌকাটা উলাট পালাট হয়ে গেল, কাল বৈশাখী ঝড় হলো, সমস্ত মানুষগুলো মারা গেল। সেদিন একটা সন্তান মায়ের জন্ম দিয়েছিল, ওই সন্তানের মাকে আমি রূহটা বাইর করেছিলাম, আর একটা তক্তার উপরে সন্তানকে ভাসায়া দিয়া একটা ছোট্ট একটা কাঠের উপরে ছেলেটার দেহটা রেখে দিয়েছিলাম। সবাই সেদিন মারা গিয়েছিল, ওই মাসুম বাচ্চাটার জন্য আমি চোখের পানি ফেলে দিয়েছিলাম। আমি আজরাইল সেদিন চোখের পানি ধরে ঠেকাইতে পারি নাই। আল্লাহ তুমি আমার হুকুম দিলে এখন কে ওই সন্তানকে রক্ষা করবে? আল্লাহ, এই সাগরের মধ্যে এই শিশু সন্তান কেমনে বাঁচাইবা, কেমনে খাওয়াইবা? তার মারাও নিয়ে আইলা, তার বংশের সবাইকে তুমি নিয়ে আইলা, আমার হুকুম দিলে আমি নিয়ে আইলাম। আর একবার কেঁদেছিলাম,
সাদ্দাত যখন জান্নাত বানাইল, জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, জান্নাতের ভিতরে ঢুকবে, তখন আমি আজরাইল হুকুম পেয়েছিলাম, আমার আল্লাহর হুকুম আনতে হবে। আজরাইল অনেকগুলো সাদ্দাত বানাইছিল যাতে ধরতে না পারি। আমি আজরাইল যা দেখি রে শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে দাঁড় করে রেখেছে, আমি আসল সাদ্দাত চিনতে পারি না। সেদিন আল্লাহ হুকুম পেয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন অমুক সময় সাদ্দাতের রুহটা বাইর করতে হবে। এখন আমি এসে দেখি আসল সাদ্দাত কোনটা চিনা বড় দায়। আল্লাহ বলে, আমি যখন হুকুম দিছি ঠিক 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না আসল সাদ্দাত জমিনের মধ্যে পড়ে যাবে। সেদিন সাদ্দাত যখন জান্নাতের মধ্যে 1 পা ঢুকায়া দিছে, 2য় পা ঢুকাবে, আমি পিছন থেকে টেনে ধরেছিলাম, বলছিলাম সাদ্দাত আর যাইতে পারবি না। সাদ্দাত সেদিন অনুনয় বিনয় করে কেঁদেছিল আর বলছিল, আজরাইল একটা সুযোগ দাও, আমি ওই জান্নাতটা দেখবো। এত স্বাদ এত শখ করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এই জান্নাতটা একবার দেখার সুযোগ আমারে করে দাও। আল্লাহর হুকুম নাই। সেদিন ওই সাদ্দাতের কান্না দেখে আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই। এইরকম আমার দেশে অনেক ভাই বড় শখ করে বিদেশ থেকে কামাই করে আনিয়া বাড়ি বানাইছে, একদিন শুয়ে যেতে পারে নাই। অনেক বিল্ডিং বানাইলো, অনেক সম্পদ করলো, ভোগ করে যেতে পারে নাই। আজরাইলের হুকুম হয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ইরে মুসলমান, এবার আল্লাহ বলে, আজরাইল ওই 2 ব্যক্তিকে তুমি চিনতে পারছো নি? ওই 2 ব্যক্তি একই ব্যক্তি। শুই না লাও, ওই সাগরের মধ্যে যে বাচ্চাটাকে আমি বাঁচাইলাম তার মার রূহটা তুমি বাইর করেছিলে। ওই সাদ্দাতকে আমি জঙ্গলের মধ্যে বাঘের দুধ খাওয়ায়া তারে মানুষ করলাম। এই দুনিয়ার মধ্যে তারে আমি লালন পালন করার সুযোগ আমি আল্লাহ করে দিলাম। জঙ্গলের মধ্যে সে বসত বাড়ি বানাইল, পৃথিবীর মধ্যে রাজত্ব পাইয়া আমি আল্লাহর সঙ্গে আমায় আল্লাহর জান্নাতকে অস্বীকার করেছে, নিজেই জান্নাত বানাইলো, নাফরমানি করলো। এই জন্য আল্লাহ কয় মানুষের মধ্যে বেঈমান আছে। আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমার নেতার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাও বিলাও কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মাহুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে আপনার কদমের মধ্যে একদল লোক যাবে, তারা মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে। না না না, ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিছি উরিদাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, 2টি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যাবেন নি কেউ? জাহান্নামে যাবেন? কেডা 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 যাবে? একটু মৃত্যুর কথা বলতে গেলে একটু দূরে চলে যাই রে। বালকের বাদশা ইব্রাহিম আদম নাম শুনেছেন নি? জোরে বলেন, শুনছেন? ইব্রাহিম আদম উনি ছিলেন একজন ভালো ব্যক্তি, কিন্তু অত্যাচারী, মানুষকে জুলুম করতেন, জুলুমকারী ছিলেন। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল। ফিরাউনের বিবির মতো, আসিয়ার মতো একটা আল্লাহওয়ালা নারী উঠায়া দিয়েছিল। ও মুসলমান, প্রতিনিয়ত প্রজাদেরকে কষ্ট দিত। একদিন বিবি ডাকলে কয়, স্বামী রে, তোমার কি মরণের ভয় জাগে না? মরণ একদিন আসবে, মরণের কথা চিন্তা করো। ও মুসলমান, আবার অন্য একটা কিতাবের মধ্যে দেখলাম ইব্রাহিম আদম ওনার এক উজির বা ওনার একজন কি বাদাম রে, ও মুসলমান, ওনার একজন জনগণ বা উজির ওনার উট হারিয়ে গেছে। ওইটার মধ্যে একটা ইতিহাস দেখলাম, ছাদের উপর দিয়ে ঘুরে প্রেশানিত হয়ে যায়। ইব্রাহিম আদম কয়, কি রে তুই এত প্রেশানিত কেন, এত টেনশন করিস কেন?
এত ঘামছির কেন? কয় আমার উঠারায় গেছে। কয় উঠারায় গেছে তুই ছাদের উপরে দিয়া কি করিস? কয় ইব্রাহিম আদম রে, আমি যদি ছাদের উপর দিয়ে ঘোরাঘুরি করলে উঠ পাবো না তুমি ভাবতে পারো? তুমিও জেনে রাখো ওই বালাখানায় শুইয়া শুইয়া মাওলারে পা সম্ভব নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, স্বামী একদিন দুনিয়ার মাসুরে চলে যাবার তুই নিতে পারবা না, বাড়ি গাড়ি স্বর্ণ অলংকার কিচ্ছু সঙ্গে নিতে পারবা না। মৌতের চিন্তা করো, মৌতের চিন্তা করো, মরণের চিন্তা করো, কখন যেন আজরাইল চলে আসবে, ধরা পড়ে যাবে। কয় বিবিরে আমার অন্তরে কেন মরণের ভয় নাই? আমি বড় আশ্চর্য হয়ে যাই, বাংলাদেশের কত মানুষ দাদার লাশটা নিয়ে সেলফি তোলে, কবরে শুয়ে সেলফি তোলে। আরে মুসলমান, একবার কি তোর অন্তরে ভয় জাগে না? তোরে অন্ধকার কবরে শুইতে হবে, আজকে মরা মানুষের সঙ্গে কেমনে সেলফি তুলিস? মরা মানুষ দাদার লাশ ধরে, নাতিতে লাশ ধরে দুই পাশে ধরিয়া গোসল করায় আর সেলফি তুলে ছেড়ে দেয়। হাসি তামাশারে মুসলমান। কোরবানি দেখলাম, কোরবানির সময় কোরবানি করিয়া গরুর গায়ের উপরে বসিয়া সেলফি তোলে, ছুঁড়ে দেয়। আরে মুসলমান, ডিজিটাল করতে করতে কোন পর্যায়ে চলে যাচ্ছে রে ভাই? একবার কি তোর মরণের চিন্তা হয় না? একবার কি তোর মরণের চিন্তা হয় না? এরে আল্লাহর ওলি প্রধান মুফতি ইমাম সাহেবকে ডাকতে বলে, হুজুর আমার স্বামীকে একটা ওষুধ দেন, একটু চিকিৎসা করেন, একটু দোয়া করেন, যাতে করে আমার স্বামীর অন্তরে মরণের ভয় জাগে, দুনিয়া 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 নিয়ে যেন পাগল না হয়। এবার আসিয়া হুজুর এসে ইব্রাহিম আদমকে বললেন, ইব্রাহিম আদম তোমার কি মরণের ভয় জাগে না? কয় না। কয় তুমি বেশি বেশি মরণের চিন্তা করবা, কবরের চিন্তা করবা। ইব্রাহিম আদম 500 দিয়া 500 সোনার দিয়ে 500 সোনার দানা দিয়ে একটা তসবিহ বানাইলেন। সকালবেলা 100 বার পরে মউত মউত মউত, রাত্রেবেলায় 100 বার বা 500 বার পরে মউত মউত মউত। এ মুসলমান এত দোয়া করে মউত মউত, কিন্তু মরণের ভয় জাগে না, মরণের টেনশন, মরণের চিন্তা আসে না। আরো বেশি বেশি প্রজাদেরকে কষ্ট দেয়, বেশি বেশি প্রজাদের রক্ত শোষে। ইব্রাহিম আদম এইরকম করতে লাগলেন। এবার বিবি বলে, স্বামী রে, তোমারে আমি হুজুর দেখাইলাম, দোয়া করলো কত না, তাকবীর করলো, কোনো কাজ হয় না, এর ভয় জাগে না। স্বামী কয়, না না, আমার অন্তরে কোনো মরণের ভয় জাগে না। তুমি প্রজাদেরকে কষ্ট দাও, মরণের ভয় জাগে না। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, এবার হুজুরকে ডাকতে হুজুর বললেন, হুজুর এসে বলে, ইব্রাহিম আদম আমি জানতে চাই আপনার কেন মরণের ভয় আসে না? ওই অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা, ওই কবরে থাকা লাগবে, নির্জন কবর, কাউকে ছাড়বে না। কবরে কোনো সকাল নাই, বিকেল নাই, কোনো বিছনা নাই, কোনো বন্ধু নাই, সাথী নাই। একবার কি আপনার মরণের ভয় জাগে না? ইব্রাহিম আদম কয়, না না, মিথ্যার, আমার মরণের ভয় জাগে না। উনি বললেন, আপনি চেয়ারটা ছেড়ে দেন, আমি দেখবো আপনার চেয়ারের দোষ, এই রাজ সিংহাসনের দোষ নাকি আপনার কপালের দোষ। উজির কয়, না না, চেয়ারটা ছাড়া যাবে না, চেয়ারটা যদি ছেড়ে দেন উনি চেয়ারের মধ্যে বসলে পারে আর বসতে পারবেন না। আমার দাদু ভাইয়েরা, এরপরে অনেক বোঝানোর পর উনি চেয়ারটা ছেড়ে দিলেন একদিনের জন্য। একদিনের জন্য যখন চেয়ারটা ছেড়ে দিলেন, চেয়ারটা ছেড়ে দেওয়ার পর এ মুসলমান, যখন হুজুর চেয়ারের মধ্যে বসে, যারা বলো আমি কে? বলে, আপনি হলেন মসজিদের ইমাম। কয়, না, এই চেয়ারটাকে, কয়টা রাজ সিংহাসন, এখানে বসে কে? যিনি রাজ সিংহাসনের প্রধান হন উনি তো এই চেয়ারের মধ্যে বসে। তাহলে আমি এখন এই চেয়ারের মধ্যে বসেছি, আমি কে? কয়, আপনি এখন প্রধানমন্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ডাকতে বলে, উজির, ইব্রাহিম আদমকে হ্যান্ডকাপ পরায়া দাও।
উজির বলে কি বলতে চান, আমি হ্যান্ডকাপ পরাইবো? বলে হ্যাঁ, আমি হুকুম দিছি নাই তোমার শিরচ্ছেদ করা হবে, আমার হুকুম ইব্রাহিম আদমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাও। হ্যান্ডকাপ পরানো হলো। ডাক দিলেন জল্লাদকে, জল্লাদ কোথায়, তরবারি নিয়ে আসো। এই মাত্র তরবারি নিয়ে আসো, আমি যখন হুকুম দিয়া দিব ইব্রাহিম আদমকে কাল্লাটা এক কবে কেটে ফেলবা, কারণ ইব্রাহিম আদমকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখা যাবে না। ইব্রাহিম আদম কথা শুনিয়া থরথর করে কাঁপন শুরু করেছে, দরদর করে জমিনের মধ্যে ঘাম ঝরেছে। বাদান চর্চা বাদান কি করছে, চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরা শুরু করেছে। ইব্রাহিম আদম থরথর করে কাঁপতেছেন। বলে তুমি কাঁপো কেন, কাঁপতেছো কেন, ভয় কিসের? এইবার হুজুর ডাকতে বলেন, ও ইব্রাহিম আদম, আর বেশি নয়, একটু পরেই তোমার শিরচ্ছেদ করা হবে। যা পরানে চাই খেয়ে নাও, যা দেখার দরকার দেখে নাও, যা শোনার দরকার শুনে নাও। জল্লাদ তরবারি নিয়ে হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, কখন যেন হুকুম আসবে, এক কবে দ্বিখণ্ডিত করে ফেলবে। জল্লাদ বলে হুকুম দেন হুজুর, হুকুমের অপেক্ষা আছি। থরথর করে কাঁপে ইব্রাহিম আদমকে হুজুর বলে, ও ইব্রাহিম আদম শোনো, তোমাকে আমি তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। বলে কি, বলো। তিনটা প্রশ্ন, উত্তর যদি দিতে পারো। নাম্বার 1 প্রশ্ন, তুমি এত কাঁপছো কেন, থরথর করে কাঁপছো? বলে কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, নিজের সামনে আজরাইল ওরে হুকুম পড়ে যাবে, আমার গর্দান পড়ে যাবে, এই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। জীবনে এত মৃত্যু দেখি না, এত কাছ থেকে আজকে আজরাইল সামনে। এই বলে প্রশ্নের জবাব ঠিক আছে। 2 নাম্বার প্রশ্ন, তোমার গা দিয়ে কেন দরদর করে গাম ঝরে? বলে আমি পেরেশানিত হয়ে যাচ্ছি, নিজের ভুলে নিজের মাসুল দিতে হয় গো, কোন উপায় পাওয়া যায় কিনা, পেরেশানিত আছি, কোনো বুদ্ধি পাই না, কোনো বুদ্ধি পাই না, কোনো উপায় বাঁচা যায় কিনা, এই জন্য আমার গা দিয়ে ঘাম ঝরে। বলে প্রশ্নের জবাব ঠিক আছে। 3 নাম্বার, তোমার চোখ দেখানো পানি বাইর হয়। কয়াহারে মরদ, কত বালাখানা বানাইলাম, কত বাড়ি বানাইলাম, কত কিছু করে গেলাম, এখন নিজের ভুলেই নিজের মৃত্যুদণ্ড হয়ে গেল। এই ভয়ে আমি কোনো উপায় বাঁচা যায় কিনা বুদ্ধির জন্য কান্দি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ইব্রাহিম আদম বলার সঙ্গে সঙ্গে বলে, ইব্রাহিম আদম তোমার তৃতীয় প্রশ্নের জবাব ঠিক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার সওয়ালের জবাব তুমি ঠিকই দিছো। এই নাও তোমার রাজ সিংহাসন, তোমার কপালের দোষ, তোমার রাজ সিংহাসনের দোষ, তোমার কপালের দোষ নেই, সিংহাসন চেয়ারের দোষ। এই চেয়ারের মধ্যে বসলে তুমি আল্লাহকে ভুলে যাও। আজকে বাড়ি পাইলা, গাড়ি পাইলা, সুন্দর দেহটা পাইলা, এই দেহ নিয়ে আল্লাহর গোলামি করলা না, রাসূলের প্রেমের মালা গলায় পড়লা না। যখন তুমি ব্যাধি হয়, যখন অসুস্থ হয়ে যাও, অসাল হয়ে যাও, তখন আল্লাহরে ডাকো রে বান্দা। যখন দেহটা ভালো থাকে, আমার মাওলার প্রেম কেন অন্তরে জাগে না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বলেন ইব্রাহিম আদম, এই নাও তোমার সিংহাসন ফিরিয়ে নাও। ইব্রাহিম আদম কয় না 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 না, যে সিংহাসনে বসলে আমার মাওলার প্রেম জাগে না, যে সিংহাসনে ডাকলে বসলে আমার মৌতের ভয় করে না, যে সিংহাসনে বসলে আমার মরণের চিন্তা হয় না। আমি ইব্রাহিম আদম আজ থেকে আর সিংহাসনে বসবো না, আমি আজ থেকে আমার বসত বাড়ি বানাবো জঙ্গলায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরতন, আর ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য। এলেমের বাহাদুরি, সারধনের গৌরব তুমি,
কামেলের পদতলে জীবন টুকু দাও ঢেলি। ওগো কামেলের পদতলে জীবন টুকু দাও ঢেলি। আল্লাহুম্মা मोहब्बत बोलें अला आली सय्यिदिना बाबारे जोरे जोरे बोलें अल्लाहुम्मा अल्लाहुम्मा असली बोल पढ़ने दे वला आली सय्यिदिना ए আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুইনা লাগো এই জন্য মৃত্যুর চিন্তা করতে লাগলে গো এই দুনিয়ার মধ্যে একমাত্র এই ব্যক্তি উত্তম যার অন্তরে মরণের ভয় ঢুকছে গো, যার অন্তরের ভিতরে কবরের ভয় ঢুকছে, যার অন্তরের ভিতরে বাগান জাহান্নামের ভয় ঢুকছে, যার অন্তরের ভিতরে এই দুনিয়ার প্রেম বাদ দিয়া মাবুদের প্রেম ঢুকছে, ওই ব্যক্তি দুনিয়া থেকে উত্তম। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমান মুনাফিকের অবস্থা খুব ভয়ঙ্কর, তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ হুকুম দিয়া দিছে। এই হাজীগঞ্জের জমিনে কত মানুষ কষ্ট করে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করছে, ছেলে চাকরি বাকরি অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে। ছেলেরা যখন চাকরি বাকরি করছে, আরামে খাবে, মদিনায় যাবে, ঘুরবে, এই সময় আজরাইল হুকুম দিছে যা নিয়ে। আর দেশের মানুষ আফসোস করে, হারে কেবল সুখ পাইছিল, কেবল ছেলেটা কেবল ইনকাম করা শিখছে, মেয়েটা কেবল বিবাহ দিয়ে কেবল নিজের পায়ে দাঁড়াইছে, আজরাইল নিয়ে গেছে। কারণ আমার আল্লাহ পাক যখন হুকুম দিবে তখনই পড়ে যেতে হবে, একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও। মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আর আমার পুলাই কি কয় শোনেন, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার, দাও দিয়ে কাঁদিবে কেহ যার কাছাবাস। বলেন দা দিয়ে কাঁদিবে কেহ যার, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে যে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দা দিয়ে কাঁদিবে কেহ যারের কাছাবাস। বলেন হঠাৎ যদি যাই মরিয়া, আহা কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কাপড়ের কাপড় আনবে, কেউ গোসল করাবে। ছেলে বলবে চাচা তাড়াতাড়ি বিদায় করে দাও, মেয়ে বলবে চাচা বাবার লাশটা বেশি দেরি হয়ে যায়, বিদায় করে দাও। ইমাম সাহেব হুজুর কয় তাড়াতাড়ি জানাজা পড়ে বিদায় করো, বিবি কয় তাড়াতাড়ি সরাও, ভাই কয় তাড়াতাড়ি সরাও। সবাই তো বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যায়, কেউ রাখতে চায় না। জোরে কোন ঠিক কি? এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে যাব গো, পৃথিবীর কেউ রাখার পক্ষে না, সবাই বিদায়ের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি
আপনি কেন দুনিয়ার মধ্যে ভরে ভরে পাগল হয়ে গেলাম? নবী বলছে বাল হুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, সে জামানার উম্মতিরা দুনিয়ার পিছে দৌড়াইবে বেশি, আল্লাহর গোলামি করবে কম, রাসূলের সুন্নাত তরিকায় চলবে কম, এই দুনিয়ার পিছে দৌড়াইবে, দুনিয়ার পিছে দৌড়াইবে। এ মুসলমান শুনে নাও, আজকে দেখেন কি আলেম বলেন, জালেম বলেন, মৌলভী বলেন, মুন্সি বলেন, বিশ্বাস বলেন, মুরিদ বলেন, সবাই দুনিয়ার পিছে ছুটছি, ধরে ধরে বলেন ঠিক কিনা? সব দুনিয়ার পিছে। আমার যদি এখান থেকে হাত দিয়ে আর এক জায়গায় 5,000 বাড়াই দিত, কোনে দৌড় দিতাম? কথা কয় না কেন? দুনিয়ার পিছে এই চিন্তা নাই যে আমি তো কথা দিছি মাহফিল করবো, অমুক জায়গা করবো, যেই 5,000 শুনছি ভাই 5,000 বেশি দিল, এগারে বলতেছি ভাই আমার জন্ডিস হয়েছে, আজকে আর আসতে পারতেছি না। কথা কন ঠিক কি না? হায় রে দুনিয়া, সব দুনিয়ার পিছে। আইরে মানুষ শুধুই মিছে, আইরে মানুষ শুধুই মিছে দুনিয়ার পিছে, কোন দিন আসিবে তোমায় মরণ কাছে, হায় হায় কোন দিন আসিবে তোমার মরণ কাছে, জোরে বলেন ঠিক কিনা? কাছে যে দিন এসে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে, 3.5 হাত গর্ত করে আমরা কবর দিই, বলি এখানে কবর নারে বাজান না। যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্যে থেকে হাঙ্গর কুমিরে খেলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ, জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কিসের জগৎ? জোরে বলেন কিসের জগৎ? কবরের জগৎ। এ মুসলমান, এই কবর বড় ভয়ঙ্কর। কবর আপনাকে একাধিকবার ডাকছে, সারাদিন ধরে বারবার ডাকছে, আয় আয় আমার মধ্যে আয়। এ ঘুষখোর বান্দা তুই ঘুষ খাইয়া দেহ গড়লি, এ সুদখোর বান্দা তুই সুদ খেয়ে দেহ গড়লি, হারাম কর বান্দা গুলা আয় আমার ভিতরে, আমি তোরে সাইজ করব। এই মাটি কিন্তু বারবার ডাকছে আয় আয় আয়। ও মুসলমান শুনে নাও, এই কবরের মধ্যে যেদিন শোয়াবে, এই কবরের ভিতর যখন আপনাকে শোয়া দিবে, দুনিয়ার আপনজনেরা রেখে দিবে রে, এই দুনিয়ার আপনজনেরা দূরে রেখে দিবে। কবরে শোয়ানোর পর পরই একজন ফেরেশতা আসবে, যার নাম হলো নুমান ফেরেশতা, জোরে বলো আল্লাহু আকবার। আপনি মনে করেন কেরামন কাতিবিন 2 জন লেখছে আপনার আমলনামা, এই আমলনামাটা জাজদার কবরে তাত্তারে লেখা লাগবে বাবা। এটা আপনার নিজেরটা নিজের লেখা লাগবে, আপনারটা আপনার লেখা লাগবে, আমারটা আমার লেখা লাগবে। বাদানরে 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি। নোমান ফেরেশতা ডাকতে বলবে, হে বান্দা ওঠো, তোমার জানটা দিয়েছিলেন আমার রব, পৃথিবীর মধ্যে জানটা নিয়েছে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে। আবার দুনিয়ার মধ্যে কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা ছিল, এরা 2 জন যা লিখে রাখছে, একটু পরে আসবে তোমার কে আসবে, মুনকার নেকির আসবে, তার আগে আমি তোমার কবরের ভিতরে হাজির হয়ে গেলাম। বাবারা গভীর মনোযোগ, এবার তোমার এই নাও 2টা কাগজ থাকবে, একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাকতে বল বান্দাই নাও, তুমি নাও, 80 বছরের জিন্দেগিতে কি করছো, কত রাকাত নামাজ পড়েছো, কতবার দাওয়াত দিয়েছো, কত জায়গা কোরআনের মাহফিলে বসেছো, কত জায়গা তুমি পর্দা পুশিদা করেছো, হাদিস পড়েছো, ভালো কর্ম করেছো। বান্দা এই 80 বছরের জিন্দেগি সবগুলো মিনিটের ভিতরে লেখা হয়ে যাবে। এবার বান্দার আরেকখানা কাগজ আসবে মুসলমান, কবরের ভিতরে লেখা লাগবে নিজের আঙ্গুল মুবারক, শাহাদত আঙ্গুল মুবারক থাকবে আপনার কলম, শাহাদত আঙ্গুল থাকবে কি? লম্বা আলোচনা আমি বেশি আগাইতে পারবো না, পেশাব কাবলা এসে গেছে। আজকের মাহফিলের মধ্যমণি উনি আসবে, আলোচনা করবে বাবা। এই জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে যাই, 1 নাম্বার আপনার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম, মুখের থুতু মুবারক হবে কালি। মারহাবা বলেন না? এখন এই মুখ দিয়ে আপনি কি খান? আমার বাবারা এই মুখ দিয়ে ঘুষ খান, এই মুখ দিয়ে সুদের টা খান, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করেন, এই মুখ দিয়ে সিগারেট বিড়ি খান, এই মুখ দিয়ে গাঁজা ইয়াবা খান। আল্লাহ
আল্লাহর কসম করে বলতেছি মুখটা পবিত্র রাখার দরকার আছে কিনা। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, লক্ষ টাকা খরচ করে মদিনায় গেলে নাম দেন আলহাজ আলহাজ আলহাজ, হাজি অমুক মিয়া, হাজি অমুক মিয়া। আমি বলতে চাই তোমার এই 5 লাখ 7 লাখ খরচ করে যদি মক্কা মদিনায় গেলে যদি হাজি না লিখলে তোমার মন খারাপ হয়ে যায়, তুমি সুদখোর তোমার নামের আগে দেব সুদখোর অমুক মিয়া, তুমি ঘুষখোর তোমার নামের আগে দিব ঘুষখোর অমুক মিয়া, তুমি জিনাখোর তোমার জিনার আগে দিব তোমার জিনাখোর অমুক মিয়া, তুমি বাদান কাজ্জাব মিথ্যাবাদী মিথ্যাবাদী আগে দিব তুমি অমুক মিয়া। ও মুসলমান, এই ডিগ্রি নিতে যদি লজ্জা লাগে তাহলে তুমি কেন অপকর্ম করবা? জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? কথা বোঝেন? হাজিনা নাম লিখলে মন কষ্ট লাগে, তদ্রুপ হারাম করে লেখা লাগবে, সুদ করে লেখা লাগবে, ঘুষ করে লেখা লাগবে। আমি বলি যখন এইটা লেখা শুরু হয়ে যাবে দেখবেন আমার সমাজের মধ্যে সুদ ঘুষ অধিকাংশই বন্ধ হয়ে যাবে। কথা কন, সুদখোরের নামের আগে যদি বলি যে অমুক সুদখোর ঘুষখোর অমুক, ও ঘুষ খাবনদের লজ্জায় চিন্তা করবে এলাকার মানুষ জানে গেছে আমি সুদখোর ঘুষখোর, নামের আগে সুদখোর অমুক মোল্লা ঘুষখোর অমুক মোল্লা, দেখবেন সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। জোরে বলেন।